আসসালামু আলাইকুম। আমি জয় বলছি। সামনে আমাদের কয়েকদিন পরে আমাদের দেশে একটি সাজানো নির্বাচন আছে, তার সাথে আছে একটা গণভোট। আমি জানি আপনারা সবাই ভীষণ বিরক্ত। এই গত 1.5 বছরে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি গেছে, কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, কোনো গণতন্ত্র নেই, আপনাদের ভয় থাকতে হয়েছে। আপনারা সবাই বিরক্ত, ভোট দিতে চান যেভাবেই হোক এই সরকার চলে যাক। তবে এই সরকার কিন্তু নির্বাচনের পরে আর থাকছে না। আপনারা ভোট দেন কি না দেন, এই সরকার এমনিও যাচ্ছে, অমনিও যাচ্ছে। তবে এই নির্বাচনটি হচ্ছে একটি সাজানো নির্বাচন। এখানে আমাদের দেশের অর্ধেক দলদেরকে বাদ দেওয়া হয়েছে। শুধু আওয়ামী লীগ তো না, যত স্বাধীনতার সপক্ষের দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, যত প্রগতিশীল দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএনপি জামাতকে ক্ষমতায় বসানোর জন্য এই নির্বাচন হচ্ছে। যেই জামাত আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা আমাদের দেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য। আমি জানি আপনারা আরো বিরক্ত রাজনৈতিক সংকটের উপর। আপনারা সংস্কার চান, তবে সংস্কার কিন্তু গায়ের জোরে একতফা করলে টিকে না, ঠিক হয় না। এইটা আমাদের 75-এর পর যারা সামরিক শাসন করেছেন তারাও চেষ্টা করেছে, ঠিক সেই গণভোট করে সংস্কার করে রাজনৈতিক উন্নয়ন আনতে। তাতে কি হয়েছে? তাতে আমাদের গণতন্ত্র আরো দুর্বল হয়েছে। এই গণভোটে পর আমাদের গণতন্ত্র আবারও দুর্বল হয়ে যাবে। রাজনৈতিক সংকট, সংঘর্ষ আবার ফিরে আসবে। আজ হোক কাল হোক আবারও আন্দোলন হবে, আবারও এরকম পরিস্থিতি ফিরে আসবে। গণতন্ত্রের উন্নয়ন হতে সময় লাগে। আমি জানি আপনারা মনে করছেন যে অনেক বছর হয়ে গেছে, তবে আমাদের দেশ কিন্তু এখনো একটি নতুন দেশ, মাত্র 50 বছর বয়স। গণতন্ত্রকে আরো সময় দিতে হবে। আর সংস্কার করতে হলে সকল মানুষ ভোট নিতে হবে, একতফা করলে হবে না। সকল দলকে মতামত নিতে হবে, একতফা করলে হবে না। তাতে আমাদের দেশের গণতন্ত্রের, রাজনীতির কোনো উন্নয়ন হবে না। তাই আমার অনুরোধ আপনাদের প্রতি, আওয়ামী লীগকে সমর্থন করেন কি না করেন, বাংলাদেশের ভালো যদি চান, বাংলাদেশের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান, তাহলে এই নির্বাচনে ভোট দিবেন না। এটা একটা সাজানো নির্বাচন। এখানে রেজাল্ট কি হবে তারা অলরেডি নির্ধার করে বসে আছে। কত শতাংশ ভোট হবে সেটাও তারা আগের থেকেই নির্বাচন কমিশন বলে দিচ্ছে। এটা সম্পূর্ণ একটা নাটক। এই নির্বাচনে ভোট দিয়ে কোনো লাভ নেই। তাই আসলে আমরা ঐক্যবদ্ধ হই যে এই সাজানো নির্বাচন আমরা মানব না। গায়ের জোরের একতফা সংস্কার আমরা মানব না। বাংলাদেশের ভালো চাই, বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। সেটাই যদি আপনারা চান, আমার অনুরোধ আপনাদের প্রতি যে এই নির্বাচনে ভোট দিবেন না, দিতে যাবেন না। যে আপনারা জানেন যে এখন একটা সাজানো নির্বাচন হতে যাচ্ছে। এটা কোনো নির্বাচন না, এটা সিলেকশন হচ্ছে। এখানে শুধু আওয়ামী লীগের যে দোষ দিয়ে আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে সেটা না, এখানে কি যতই প্রগতিশীল দল আছে, অন্যান্য যতই
দল যারা মৌলবাদী না তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকে, যেটা আমাদের তৃতীয় দল, জামাতের চেয়ে বেশি ভোট জাতীয় পার্টির, তাদেরকে ব্যান করা হয়নি, তবে তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে তাদের পক্ষে তো নির্বাচন করা কোনো মতেই সম্ভব না। তাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের নেতাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তারা জেলে। তো এটা আপনারা দেখেছেন, এটা যে যেমন ইউনিভার্সিটি নির্বাচন যেভাবে হলো, এটা একটা সাজানো নির্বাচন হচ্ছে। আর এটা গায়ের জোরে করা হচ্ছে আপনার পোস্টাল ব্যালট দিয়ে, ভোট সংখ্যা বাড়িয়ে। কারণ ওটা কত কোটি এক্সট্রা পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে এটা তো কোনো অবজারভার দেশের ভিতর দেখতে পারবে না, কোনো জার্নালিস্ট বুঝতে পারবে না তাদের এই পোস্টাল ব্যালট কোথা থেকে এসেছে, এগুলো কি আসল ব্যক্তি ফিল করেছে নাকি কুয়েতে বা বাহরেনে বসে এক অফিসেই বসে এই হাজার হাজার ব্যালট কয়েকজন মানুষ ফিল করেছে। এটা ভিডিওতে আসছে, এটা বোঝার প্রমাণ করার তাছাড়া কোনো উপায় নেই। তো এই নির্বাচনে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই। আমি জানি স্পেশালি আপনারা যারা দেশে আছেন, আপনারা খুবই কষ্টে আছেন, ভয়ে আছেন। Recording in progress. আইন শৃঙ্খলা নেই, মবস যখন তখন যেই এই সরকারের বিরুদ্ধে মুখ খুলবে তাকে আক্রমণ করছে। আপনারা ভাবছেন যে এই নির্বাচনে ভোট দিলে অ্যাটলিস্ট এটা অন্তপক্ষে এটার থেকে তো বাঁচবো, এই পরিস্থিতির থেকে তো বাঁচবো। তবে আসলে কি বাঁচবেন? এখন তো জামাতই ক্ষমতায় আছে। আর আপনারা ভোট দেন কি না দেন, এটা একটা সাজানো নির্বাচন, এটার রেজাল্ট আমরা জানি। বিএনপি বেশিরভাগ সিট পাবে, তবে দেশের খুব একটা বেশি দিবে না বিএনপিকে। আর জামাত 120-30টা সিট পাবে, যাতে একটা উইক গভর্নমেন্ট থাকে, কোনো দল যাতে একা 150 সিট না পায়। এই রেজাল্ট কিন্তু নিশ্চিত করা হয়েছে। আপনি ভোট দেন কি না দেন। আর নির্যাতন কিন্তু তারা, যারা তাদের বিরুদ্ধে কথা বলবে, ক্ষমতায় থাকলেও করবে। আপনি ভোট দিন কি না দেন, আপনি তাও নির্যাতিত হতে পারেন। তবে আপনি ভোট দিলে যেটা হবে, এই নির্বাচনকে তারা লেজিটিমাইজ করে ফেলবে, এই গণভোটকে তারা লেজিটিমাইজ করে ফেলবে। সেখান থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে চান, আমার অনুরোধ, আপনারা কেউ ভোট দিতে যেন না। শুধু আওয়ামী লীগের সমর্থন না, যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, আপনারা যদি দেশের ভবিষ্যৎ রক্ষা করতে চান, সংবিধানকে রক্ষা করতে চান, তাহলে এই নির্বাচনে ভোট দিতে যেন না। এটার রেজাল্ট অলরেডি নির্ধারণ করা, এটা সেট, আপনার যায় আসে না। তবে আপনি যদি ভোট না দেন, এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে।